আপনি কি জানেন সিগারেটের পিছনের অংশ অর্থাৎ সিগারেটের ফিল্টারের রং বাদামি রঙের কেন হয়? আর এই সামান্য কবুতরটি কিভাবে এই ব্যক্তিকে বিশ্বের সবথেকে সেরা বক্সার বানিয়েছিল? এবং এই ব্যক্তিটি কেন কোনোভাবেই কান্না করতে পারেন না, কারণ তার এমন একটি ভয়ঙ্কর রোগ হয়েছে যার কারণে তিনি জীবনে কখনো কান্না করতে পারবেন না। আর এখন আপনি চাইলেই আপনার বাসাবাড়িতে লাগানো এসিকে জামা কাপড়ের মতো বাইরে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। হ্যাঁ, এমনই আজব এবং অদ্ভুত তথ্যগুলো জানবেন আমাদের আজকের এই নতুন পর্বে। তো চলুন তাহলে শুরু করা যাক। নাম্বার 7, এই লোকটা কখনো কান্না করতে পারে না, আর যতদিন বাঁচবে ততদিন সে কোনোভাবেই কান্না করতে পারবে না। আসলে 2004 সালে এই ব্যক্তিটির মারাত্মক একটি ব্রেন স্ট্রোক হয়, যার ফলে ফ্যামিলির লোকজন তার বাঁচার আশা একেবারেই ছেড়ে দিয়েছিল। কিন্তু সৌভাগ্যবশত এই লোকটা বেঁচে যায়। তবে বেঁচে গেলেও তার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার মানে স্নায়ুতন্ত্রের অনেক বেশি ক্ষতি হয়ে যায়, যার ফলে সে কখনোই স্যাড বা দুঃখ ফিল করতে পারে না। এমনকি প্রচন্ড কষ্ট পেলেও কান্না করতে পারে না। কান্না করতে গেলেই তার ফেসে হাসি চলে আসে। এমনকি তার নিজের কোনো আত্মীয় স্বজন মারা গেলেও সে কোনোভাবেই কান্না করতে পারে না। কান্না করতে গেলেই তার মুখে এমন হাসির আকৃতি চলে আসে, যেটা সত্যি মানসিকভাবে অনেক কষ্টকর একটা ব্যাপার। নাম্বার 6, বন্ধুরা, আমরা তো সবাই জানি সনি কোম্পানি ক্যামেরা, মোবাইল, টিভি, ল্যাপটপ ইত্যাদি বিভিন্ন রকম ইলেকট্রনিক গ্যাজেট আইটেম তৈরি করে। কিন্তু আপনি কি জানেন এই সনি কোম্পানি একবার ওয়্যারেবল এয়ার কন্ডিশনার মানে জামা কাপড়ের সাথে গায়ে পড়ার মতো এসি তৈরি করেছিল? হ্যাঁ বন্ধুরা, সনি কোম্পানি ওয়্যারেবল এয়ার কন্ডিশনার নামের এমন একটি ছোট্ট ডিভাইস তৈরি করেছিল, যেটিকে শার্ট কিংবা টি শার্টের পিছনে লাগিয়ে অনায়াসেই ব্যবহার করা যেত। আর এটা ব্যবহার করলে প্রচন্ড গরমেও আপনার শরীর থাকতো ঠান্ডা ঠান্ডা কুল। তবে মার্কেটে প্রোডাক্টটি লঞ্চ করার পর পুরাই ফ্লপ হয়ে যায়, কারণ এটা ব্যবহার করলে জামা কাপড়ের পিছন দিকটা অনেকটা উঁচু হয়ে থাকতো, যা কিনা জামা কাপড়ের পুরো গেট আপই নষ্ট করে দিত। তাছাড়া সামান্য একটু সুবিধার জন্য 20 থেকে 30,000 টাকা খরচ করে এটা কেনার মতো আগ্রহ মানুষজনের মধ্যে একদমই ছিল না। তাই পরবর্তীতে সনি কোম্পানি এই প্রোডাক্টটিকে পুরো ব্যান করে দেয়। নাম্বার 5, সামান্য একটা কবুতর মাইক টাইসন নামের এই ব্যক্তিকে ইতিহাসের সবথেকে সেরা বক্সার বানিয়েছিল। এটা আবার কি করে সম্ভব? কবুতর আবার কি করে একটা মানুষকে বক্সার বানাতে পারে? আসলে মাইক টাইসনের ছোটবেলায় কবুতর পোষার অনেক শখ ছিল, আর তার সবথেকে পছন্দের একটি কবুতর ছিল, যার সাথে সে সারাদিন খুনসুটি করে পার করত। কিন্তু একদিন তার এলাকার কিছু দুষ্টু ছেলে পেলে মাইক টাইসনের সবথেকে ফেভারিট সেই কবুতরটিকে মেরে ফেলে। এরপর টাইসনের অনেক বেশি জিদ উঠে যায়, আর সে এটার বদলা নেওয়ার জন্য বক্সিং শেখা শুরু করে। তারপর তো পুরো ইতিহাসই বদলে দেয়। প্রতিশোধের বশে শিখতে চাওয়া বক্সিং তাকে ইতিহাসের সেরা বক্সার বানিয়ে দেয়। তবে সবকিছুর মূলে ছিল শুধুমাত্র একটা কবুতর। নাম্বার 4, বন্ধুরা, জাপানের স্কুলগুলোতে স্টুডেন্টদের এমন সব নিয়ম কানুন পালন করা হয় যেখানে বাচ্চাদের দ্বারা রেস্টুরেন্টের ওয়েটারদের মতো কাজ করিয়ে নেওয়া হয়। এটা শুনে আবার ভাববেন না যে জাপানের চাইল্ড লেবার মানে শিশু শ্রম হয়, বরং জাপান দেশ এত উন্নত হবার পিছনে এটাও একটা সব থেকে গুরুত্বপূর্ণ কারণ। আসলে জাপানের স্কুলগুলোর বাচ্চাদের দুপুরে লাঞ্চের সময় স্পেশাল ভাবে টিফিন খাওয়ানো হয়, যেখানে প্রত্যেকটা বাচ্চাই নিজেদের খাবার নিজেরাই সার্ভ করে এবং খাবার শেষে থালা বাসন এমনকি উচ্ছিষ্ট অংশগুলো নিজেরাই পরিষ্কার করে। আর এমনটা শুধু প্রাইমারি স্কুলে নয়, বরং হাই স্কুলের বাচ্চারাও একই কাজ করে থাকে। আর এর মাধ্যমে তারা আত্মসচেতন এবং টিম ওয়ার্কের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো অর্জন করে। শুধু তাই নয়, তাদেরকে যে খাবারগুলো খাওয়ানো হয়েছে সেগুলো কিভাবে রান্না করা হয়েছে, রান্নাতে কি কি ব্যবহার করা হয়েছে এবং সেই খাবার খেলে শরীরের জন্য কি কি উপকার হবে, এসব কিছু তাদেরকে প্রতিদিন পই পই করে বুঝিয়ে দেয়া হয়। আসলে জাপানে ছোট থেকে বড় সবাই খাদ্যের ব্যাপারে যথেষ্ট সচেতন। আর এই কারণেই জাপান এমন একটা দেশ যে দেশে মোটা মানুষের সংখ্যা একেবারেই কম। নাম্বার 3, নরওয়ে দেশ থেকে প্রায় 800 কিলোমিটার দূরে সোয়ালবার্ড নামের একটি আইল্যান্ড বা দ্বীপ রয়েছে। মজার ব্যাপার হলো এই স্থানে যাওয়ার জন্য বা থাকার জন্য আপনার কোনো ভিসা পাসপোর্টের দরকার পড়বে না। পৃথিবীতে হয়তো এটাই একমাত্র জায়গা যেখানে কোনো ভিসা বা পাসপোর্ট ছাড়াই আপনি ইচ্ছেমতো পার্মানেন্টলি সেটেল বা বসবাস করতে পারবেন। সোয়ালবার্ডের রাজধানীর নাম লং ইয়ারবাইন, যেখানে মাত্র 2400 জন লোক বসবাস করে। তাদের মধ্যে ম্যাক্সিমাম লোকই প্রায় 50টি আলাদা আলাদা দেশ থেকে এখানে এসে বসবাস করছে। তবে ভয়ের বিষয় হচ্ছে সোয়ালবার্ডে প্রচন্ড ঠান্ডা পড়ে, যেখানে শীতকালের তাপমাত্রা -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এমনকি গরমকালেও তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না। তাছাড়া আপনি যদি অসুস্থ হন বা কোনো দুর্ঘটনার শিকার হন, তাহলে এখানে কোনো প্রকার হসপিটাল পাবেন না। চিকিৎসা নিতে হলে অবশ্যই আপনাকে নরওয়ে দেশে আসতে হবে। তো আপনাদের মধ্যে কার কার এই আইল্যান্ডে গিয়ে বসবাস করার ইচ্ছে আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। নাম্বার 2, এবার একটা সিক্রেট ম্যাজিক্যাল ট্রিক্স দেখাবো। বন্ধুরা, আপনারা অনেক সময় দেখে থাকবেন যে দু হাতের আঙুলকে ঘষলে এভাবে ধোঁয়া বেরোতে থাকে, যেটা সত্যি অনেক অবাক করা একটা অবিশ্বাস্য ব্যাপার। ব্যাপারটা আমার কাছেও অনেক অবিশ্বাস্য লাগতো। তবে সামান্য কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আপনিও খুব সহজেই এই ম্যাজিক্যাল ট্রিক্সটি শিখে ফেলতে পারবেন। তো এর জন্য সবার প্রথমে একটা খালি মগকে উল্টো করে ফ্রিজের মধ্যে কিছুক্ষণের জন্য রেখে দিন। এরপর একটা দিয়াশলাই বা ম্যাচ বক্সের যে অংশে কাঠি ঘষে আগুন জ্বালানো হয় সেই অংশটিকে কেটে নিন। তারপর ফ্রিজ থেকে মগটিকে বের করে তার উপরে ম্যাচ বক্সের কেটে নেওয়া অংশটিকে রেখে জ্বালিয়ে দিন। এরপর পুড়ে যাওয়া ছাইগুলোকে ফেলে দিয়ে মগের মধ্যে লেগে থাকা কালো কালো পদার্থগুলোকে আঙ্গুলের মধ্যে নিয়ে ঘষতে থাকুন। আর তারপরই দেখুন একটা দুর্দান্ত ম্যাজিক। আর এই পদ্ধতি ব্যবহার করে আপনি যে কাউকে সহজেই চমকে দিতে পারবেন। নাম্বার 1,
যদি আপনারা কেউ স্মোকিং বা ধূমপান করে থাকেন বা টোটালি স্মোকিং করেনই না, আপনারা সবাই তো একবার হলেও নিশ্চয়ই নোটিশ করেছেন যে ম্যাক্সিমাম সিগারেটের পিছনে এমন একটি বাদামি রঙের ডিজাইন দেয়া হয়। কিন্তু সিগারেটের পিছনে এই বাদামি কালারকে কেন দেয়া হয়? আসলে এই বাদামি রং সিগারেটের ফিল্টারকে নির্দেশ করে, মানে সিগারেটের ফিল্টারটি কোন পর্যন্ত রয়েছে আর স্মোক করার সময় কোন পর্যন্ত সিগারেটকে খাওয়া যাবে, এই বাদামি রঙের মাধ্যমে সেটাই নির্দেশ করে। কেননা যদি বাদামি রং দিয়ে নির্দেশ করা না থাকতো তাহলে মানুষ ভুল করে ফিল্টারকেও সিগারেট ভেবে স্মোক করে ফেলতো। তাই এই বাদামি রং দিয়ে নির্দেশ করা হয় সিগারেটকে কত দূর পর্যন্ত স্মোক করা যাবে। হ্যাঁ, আর এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের ম্যাক্সিমাম মানুষদের প্রিয় এবং ড্রিম ফোন আইফোন কেনার আগে ফোনটির এমন কিছু সমস্যা যেগুলো জানলে ফোনটি কিনবেন কিনা সেটা নিয়ে আপনাকে অবশ্যই ভাবতে হবে। আর আপনার গাড়িতে যদি তেলের পরিবর্তে এই ধাতুটিকে ব্যবহার করেন তাহলে আপনার গাড়ি টানা 15,000 বছর পর্যন্ত নন স্টপলি চলতে পারবে। এবং এই সামুদ্রিক শসার আত্মরক্ষার পদ্ধতি দেখলে আপনি তো অবাক হবেন, সাথে অনেক মজাও পাবেন। আর এই ভয়ঙ্কর রোগটি যদি আপনার শরীরে প্রবেশ করে তাহলে কিভাবে আপনার আত্মা আপনার দেহের মধ্যে লক মানে বন্দী হয়ে যাবে। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।